নিয়ে ফেলবো আশা করি আমরা শেষ পর্যায়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আমাদের ব্যাচ 11-এর আজকে আমরা 10 নম্বর ক্লাসে আছি। 10 নম্বর ক্লাসে আমরা গত 8 নম্বর আর 9 নম্বর, হ্যাঁ, দুইটা ক্লাসে 8 নম্বর ক্লাসে আমরা কাজ করছি গ্র্যাড বিম নিয়ে, এবং 9 নম্বর ক্লাসগুলোতে আমরা কাজ করেছি শেয়ার ওয়াল কলাম নিয়ে। 9 নম্বরে কমপ্লিটলি শেয়ার ওয়াল গ্র্যাড বিম স্ল্যাব পর্যন্ত আমরা কথা বলছি। ঠিক আছে, এই যে আমি আপনাদেরকে স্ক্রিনটাকে একটু শেয়ার করে দিলে বুঝবেন। আমি আপনাদেরকে দেখেন একটা ইয়ে পাঠাইছি আপনাদের গ্রুপে। আপনাদের গ্রুপে আমি একটা স্ক্রিনশট পাঠাইছি আমার মোবাইল থেকে। এটা একটু খেয়াল করেন, আশা করি বুঝতে পারবেন। হুম, এই স্ক্রিনশটটা ফলো করেন। আর আমাদের চ্যানেলে এগুলো দেওয়া আছে, আপনাদের এই ভিডিওগুলাই। তাহলে আমরা 9 নম্বর ক্লাসে এই পর্যন্ত আসছি। 9 নম্বর ক্লাসে আমরা দেখতেছি, আজকে আমরা 10 নম্বর ক্লাসের 10 নম্বর ক্লাসে আছি। কিন্তু 9 নম্বর ক্লাসে আমরা কি করছি? 9 নম্বর ক্লাসে আমরা শুধু মডেল নিয়ে, মানে মডেলিং এর স্ল্যাব গুলা কমপ্লিট করছি। প্লাস স্ল্যাব গুলো কমপ্লিট করার পরে দেখা যাচ্ছে এখানে গ্র্যাড বিম গুলা কিভাবে কানেক্ট করছি। ওই ওই লেকচার গুলো গ্র্যাড বিম এর ব্যাপারে প্রচুর কথাবার্তা বলা হয়েছে। গ্র্যাড বিম এর ব্যাপারে, তারপর গ্র্যাড বিম বাদ দিয়ে ফ্লোর বিম কিভাবে করতে হয়, আর্কিটেক্টরা যেভাবে করে। আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা ওপেন করে ফেলি, তাহলে ইজি হবে সবার জন্য। এটা হচ্ছে, হুম, আজকে আমরা মোটামুটি সিঁড়ি কমপ্লিট করে ফেলবো, লিফট টিপ কমপ্লিট করে আগায় ফেলবো। আজকে আমরা মডেল কমপ্লিট করে লোড পর্যায়ে চলে যাব। মডেল কমপ্লিট হয়ে গেলে কিন্তু আর কোনো প্যারা নাই। হুম, মডেল কমপ্লিট হয়ে গেলে আমাদের আর কোনো কাজ নাই, তারপর আমরা লোড অ্যাপ্লাই করব। এই যে আমাদের সেই মডেল, আমাদের মডেলটা একটু কমপ্লেক্স। এই মডেলে আমরা মডেল নিয়ে প্রচুর কথাবার্তা বলছি। তো আজকে আমরা মডেল কমপ্লিট করে ফেললে আজকে মডেলের মধ্যে বাকি যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে মডেলের মধ্যে নিয়ে আসবো। এটা একটা 11 তলা বিল্ডিং। আমাদের এই প্রজেক্টে আমরা 11 তলা একটা রিয়েলিস্টিক প্রজেক্ট নিয়ে কথা বলছি, যেখানে আমরা দেখতেছি আমরা যদি আমাদের টিপিক্যাল ফ্লোর বিম টিম এগুলো আঁকা শেষ, স্ল্যাব আঁকা শেষ, স্ল্যাব আঁকা শেষ, আজকে হয়তো বারান্দা টারান্দা কিছু ইনক্লুড করব। তারপর আমরা করব কি, সিঁড়ি, সিঁড়ি আর লিফট পোর্শনটা আমরা এখানে দেখতেছি। সিঁড়ি আর লিফট জোনটা, এটাকে আমরা সলভ করব, মডেলে নিয়ে আসব, এবং সিঁড়ি আর লিফটের গুরুত্ব সম্বন্ধে পড়াশোনা করব। প্লাস আমাদের সিঁড়ি নিয়ে, লিফট নিয়ে প্রচুর এক্সেল শিট রয়েছে, এগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। এবং প্রত্যেকটা ক্লাস আমরা ডেলি চেষ্টা করবো যে একটা একটা করে, এই টাইমে আপনার যদি এগ্রি থাকেন একটা একটা করে শেষ করে ফেলবো। একটা করে নিলে 7 দিনে 7টা ক্লাস আমাদের। আর মডেল কমপ্লিটের পরে লোড টোড অ্যাপ্লাই করতে আমার সময় লাগবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের যে বেসমেন্টের এখানে কিছু ইনকমপ্লিট গ্র্যাড বিমের সেমি বেসমেন্টের উপরে বলতে আমি একটু ইয়েতে দেখাই, 3D মডেলে যাই অথবা এলিভেশনে যাই। এলিভেশনে গেলে ইজিলি বোঝা যাবে আসলে সেমি বেসমেন্টটা কি। রিকল করলাম, এই যে এটা হচ্ছে আমাদের মাটির নিচে একটা room হবে। এই যে শর্ট কলামটা যেখানে থাকে এটা হচ্ছে সেমি বেসমেন্ট পর্যায়ে আছে, যেখানে রিটেনিং ওয়াল দ্বারা চারদিকে আবদ্ধ থাকে। এবং আমরা যদি ড্রয়িং এর সাথে ইনক্লুড করি, এই যে ড্রয়িং, এই যে আমাদের ড্রয়িং, যেটা আমাদের সেমি বেসমেন্ট ফ্লোর। এই যে এখান থেকে এই যে র্যাম্প কেটে নিচে চলে গেল, যেখানে আমাদের ড্রাইভওয়ে রয়েছে এবং কি গাড়িগুলো সেট আপ করা হয়েছে। এবং কি এগুলো হচ্ছে রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়ালের চারপাশে আবার ফ্যান লাগানো আছে বা উইন্ডোজ, বাতাস আসা যাওয়া করার জন্য। বেসমেন্টের নিচে তো আবদ্ধ থাকে সবকিছু। তো এটা লাগানো, এটা আমরা মডেলে নিয়ে আসতে পারি, নো প্রবলেম। তারপর উপরে আইসেও আমরা দেখতেছি গ্রাউন্ড ফ্লোর গাড়ি আছে, এটা অ্যাজ ইউজুয়াল, আগেও লেকচারে কথা বলছি। এবং কি স্ল্যাব গুলোর মধ্যে এখানে কিছু আম, এখানে আমি কিছু ভয়েড দেখতে পাচ্ছি। ভয়েড আপনারা মডেলে ভয়েডও রাখতে পারেন, অথবা আপনারা যদি চান যে আমি পুরোটাকে স্ল্যাব ধরে ডিজাইন করব, সেটাও হবে। স্ল্যাব ধরে যদি আমি যেভাবে সলিড সলিড অবস্থায় রাখছি ওইভাবে যদি হয়, তাহলে কিন্তু হবে, সমস্যা নাই। এখন আসুন। হুম, ওরে বাবা এত কিছু!
এত কিছু কার জন্য আনছো? ওই হ্যাঁ। হুম। এখন আসেন। এখন আমি এই এই আপনাকে এই এখানে কিন্তু দুইটা জিনিস বুঝেছি। প্রশ্ন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে কি, এখানে আমি একটা আপনারা আর্কিটেকচারাল প্ল্যান উপযুক্ত ভাবে দেখতে হবে। চাকাবা, আমার একটু পানি দেবো, তার মধ্যে পানি আছে, পানি দেবো ভাই। তাহলে এখানে হলুদ যে বর্ডার লাইনটা দেখতেছেন, আশা করি রনি ভাই জয়েন করেছেন আমাদের সাথে, রনি ভাই বুঝবে এগুলা। এখানে আমাদের সাথে অনেকে এক্সপিরিয়েন্স রয়েছে, তারাও বুঝবে। এই যে হলুদ যে বর্ডার লাইনটা আছে, হলুদ, এটা কিন্তু ভয়েড। এটা কোথায় যে ভয়েড পাইলাম? এটা ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরের উপরে কিন্তু আমরা এখানে দেখায় রাখছি ভয়েড। কিন্তু আমি যদি টিপিক্যাল ফ্লোরটা দেখি, সেকেন্ড ফ্লোর থেকে নাইন ফ্লোর পর্যন্ত কিন্তু এই যে দেখেন, এটা পুরোটাই এখানে ফাঁকা। এর মানে বিল্ডিং এর আপ টু বটম এটা ফাঁকা থাকবে। এরপর এখানে কলাম টু কলাম বিম কানেক্ট থাকবে, কলাম টু কলাম বিম কানেক্ট থাকবে। ফ্রেমিং সিস্টেমটা একুরেট থাকবে। কিন্তু বিল্ডিংটা একটা ফ্রেমের মধ্যে মনে হবে যে বিল্ডিংটা একটা আহ, ইয়ের মধ্যে ঝুলে আছে, মানে ফ্রেম ফ্রেম সিস্টেমের মধ্যে খুঁটির মাঝে ঝুলে আছে। এই বিল্ডিং গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। আমাদেরকে যদি আমাদের আহ, এই 3D মডেলটাকে শেয়ার করতাম, তাহলে হয়তো আপনারা সবাই বুঝতে পারতেন। তাহলে এটার ভিজুয়ালাইজেশন করাটা ইজি হতো। দ্যাটস মিনস আমি বুঝাইতে চাচ্ছি, এর টোটাল স্ট্রাকচার একটা নৌকার মতো, যেখানে এই জায়গাগুলো ফাঁকা। ঠিক আছে? সো আর কোনো কথা নাই। তবে এখানে আমি একটা টুইস্ট আপনাদেরকে শেয়ার করে দিই, সেটা হচ্ছে আপনারা যদি ইটেপস মডেল করেন, সেক্ষেত্রে স্ল্যাব গুলাকে, আমি যেভাবে ইটেপস দেখেন মডেল করে রাখছি, এই স্ল্যাব গুলাকে আমি যদি প্ল্যানে যাই, এই স্ল্যাব গুলাকে আপনারা রেখেও মডেল করতে পারেন, অথবা আপনারা এটাকে ভয়েড করে সময় নিয়ে কষ্ট করে করে কেটে কেটেও মডেল করতে পারেন। আমাদের একজন এইভাবে মডেল করতে, আমি দেখাইতে পারবো। আর তাহলে ড্রয়িং এ যে পোর্শন গুলো ভয়েড, ওই পোর্শন গুলো আপনি মডেলও ভয়েড আকারে করতে পারেন। কিন্তু আমি বিশেষ করে একটু ওভার ডিজাইন করার জন্য ভয়েড তৈরি করি না। হ্যাঁ, ভয়েড ক্রিয়েট করি না। যেমন এই যে এখানে ভয়েড আছে, কিন্তু বিমের কানেকশন আছে। কিন্তু আমি যদি একটু বেশি, যদি আমি এই ভয়েড গুলা না কেটে সলিড স্ল্যাব দিয়ে দেই, তাহলে কিন্তু হয়ে যায়, মানে একটু ওভার ডিজাইন হয়। এই যে দেখেন, এটা হচ্ছে স্ল্যাবের আউটার লাইন। এই কালারটাকে একটু খেয়াল করেন। এই যে এটা হচ্ছে স্ল্যাবের কি আউটার লাইন, এরিয়া। এই যে দেখেন এখানে টিয়া কালারটা আছে না, গ্রিন, এটা কিন্তু এরিয়া। এবং এখানে আরো আছে। তো আপনারাও কিন্তু স্ল্যাবের আউটার লাইনটাকে খুব ইজিলি বুঝতে পারতেছেন। এই যে দেখেন সলিড, এটা এটা আপনি হুবহু ইজিপসে মডেল করতে পারেন। অর আপনি যেমনি আছে এমনিও আইনা কিন্তু মানে আমি যেভাবে সবগুলো স্ল্যাব করে করছি, ওইভাবে আপনি করতে পারেন। এর মানে এর উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি, এটার দ্বারা আমার লাভটা কি? এই যে এখানে ভয়েড তৈরি হলো, কিন্তু আমি চাচ্ছি যে এটাকে পুরোটার একটা একই ভাবে এতে করে আমার একটু লোডটা বেশি অ্যাপ্লাই হবে। এখানে যে আমার দোষ হবে ওইরকম না। এটা আপনি করতে পারতেন, কারণ আপনি লোড ক্যালকুলেশন করতেছেন। আপনি এই যে আবার দেখেন, এই যে টিয়া কালারের বিম গুলা দেখেন, কলাম টু কলাম কিন্তু বিমও কানেকশন আছে। এই যে কলাম টু কলাম কিন্তু বিমও কানেকশন আছে। এখানে জাস্ট স্টাইলের জন্য, মডেল করার জন্য এই কাজটা করা হয়েছে, আর কিছুই না। ঠিক আছে? এরপর এই যে ফ্রেমিং সিস্টেমটা কিন্তু এখানে আছে। আবার আমি যদি বিম দেখি, প্রত্যেকটা ফ্লোরে বিম দেখি, এই যে নিচে কিন্তু বিম কানেক্টর আছে, এই যে উপরে বিম কানেক্টর আছে, দেখছেন? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কিন্তু ওই ফ্রেম ধরে কলাম টু কলাম কাজ করছে। এবং উপরে যে আবার নাই, এখানে একটা কলাম হাইড হয়ে গেছে গা, এখানে একটা কলাম হাইড হয়ে গেছে গা। সো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি কয়টা ফ্লোর পর্যন্ত কলাম পাচ্ছেন। এখানে তো অনেক কমপ্লেক্স ব্যাপার স্যাপার রয়ে গেছে, যেটা আপনি ড্রয়িং স্টাডি ছাড়া বুঝবেনই না। এর মানে গ্র্যাড বিম পাচ্ছেন, আবার গ্র্যাড বিমের সাথে এই যে রিটেনিং ওয়ালের লেআউট, এই যে রিটেনিং ওয়াল কিভাবে হয়েছে দেখছেন, আরসিসি ওয়াল কিভাবে হয়েছে কলাম টু কলাম। তারপর আবার কানেক্টিং র্যাম্প, এখানে আসলে স্ট্রাকচারাল ড্রয়িং আসলে এটা ভালোভাবে বোঝা যায়। এবং কি, এখানে আইসা
যেহেতু এন্ট্রি, এটা কি গ্রাউন্ড ফ্লোর? হ্যাঁ, গ্রাউন্ড। এখানে কিন্তু আমাদের গাড়ি আছে। তো এখানে হুবহুব একটা স্ট্রাকচারাল অ্যানালাইসিস যেভাবে হয়, আমরা কিন্তু কিন্তু দেখতেছি আমাদের ড্রয়িংটা এইভাবে করা আছে। আবার আরেকটা বিষয়, একটা জিনিস দেখেন, আমরা গ্র্যাড বিম যেভাবে করছে তারা ওইভাবে করছে। ফ্লোর বিম গুলো শুধু আর্কিটেক্টের নিয়ম অনুসারে করছে। এবং ফার্স্ট ফ্লোরে বিম লেআউটে এসে, ফার্স্ট ফ্লোরে কিন্তু এই কানেক্টিং বিমটা আছে, এই কানেকশনটা আছে। কিন্তু সেকেন্ড ফ্লোর টিপিক্যাল থেকে আবার এই বিমটা নাই। দেখছেন কত সুন্দর? তাহলে এই বিমটা যদি আমরা হাইড করে দিই, তাহলে কিন্তু আমাদের অটোমেটিকলি এই ভয়েড জায়গাটা তৈরি হয়ে যায়। সো মডেলটা কিন্তু এখনো কাজ বাকি আছে। তো আর্কিটেকচারাল প্ল্যান অনুসারে আপনাদেরকে মডেল করতে হবে। তো আমি যেহেতু আগে থেকে ড্রয়িংটা স্টাডি করে রেখেছি, তো আমি এটা করে ফেলতে পারবো ইজিলি। তো আমি মডেলটা কমপ্লিট করতে থাকি, আপনার দেখেন। এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন, নো টেনশন। ওকে। পরে আমার মডেলের সাথে আপনারা মিলাবেন যে আমি কি বুঝাইতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, কি করে আসছে। এই যে দেখেন, বিম বটম স্ল্যাব। এখানে কিন্তু এই স্ল্যাবটা, এখানে হয়তো একটা গার্ডেনিং হয়েছে, যার কারণে এখানে লেখা দিয়েছে বিম বটম স্ল্যাব। মানে এখানে বিমের নিচে স্ল্যাবটা চলে যাবে। বিমের নিচে যদি আমরা আর্কিটেকচারাল প্ল্যানটা খেয়াল করি, এখানে হয়তো একটা গার্ডেনিং করছে। এই যে, এই যে বিম বটম স্ল্যাব, মানে বিমের তলায় হবে স্ল্যাবটা। যার কারণে এখানে একটা অন্য কিছু একটা চিন্তা করছে, হয়তো গার্ডেনিং করবে, এখানে হয়তো মালিক পক্ষ থাকবে, ইত্যাদি ইত্যাদি, একটু লাক্সারি চিন্তা করলো আর কি, আর কিছুই না। এরকম হয় বড় বড় অ্যাপার্টমেন্ট গুলোতে, এমন কাজ হয়। আসলে আমরা মূল কাজে চলে যাই। তাহলে আমরা বুঝলাম কি, আমাদের এটা হচ্ছে আমাদের বেস লেভেল, এখানে আমাদের সেমি বেসমেন্টটা থাকবে। তারপর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর লেভেল। আমাদের সেমি বেসমেন্টও গাড়ি আছে, গ্রাউন্ড ফ্লোরও গাড়ি আছে, ঘাবড়ানোর কিছু নেই। এই যে দেখেন, সেমি বেসমেন্টও গাড়ি আছে, আবার গ্রাউন্ড ফ্লোরও গাড়ি আছে। দেখছেন? এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর, আর এটা হচ্ছে সেমি বেসমেন্ট। আর গ্রাউন্ড ফ্লোরটাই আমাদের গ্রেড বিম গুলা ডিজাইন করা। এবং কি আপনি যদি দেখেন, বিম লেআউটে গেলে, বিম লেআউটে গেলে পাইল ক্যাপের উপরে, যেটা সেমি বেসমেন্ট, পাইল ক্যাপের তো বেসমেন্ট থাকবে, বেসমেন্ট লেভেলে পাইল থাকবে, কলামের সাপোর্ট। আবার এখানে এই যে গ্রেড বিম গুলা কানেক্টেড, এই কলাম পাইল ক্যাপের উপরেই, যেটা যেটা আমরা মডেলে ক্রিয়েট করছি, পাইল ক্যাপের উপরে মানে সাপোর্টের পরে, যেটা রিটেনিং ওয়ালের সাথে কানেক্টেড, মাটির নিচে, মাটির নিচের বেসমেন্টের পরেই কিন্তু আমরা যেভাবে বিম কানেক্ট করে রাখছি গ্রেড বিম গ্রাউন্ড ফ্লোরে, এই বিষয়টা আঁকা আছে। দেখেন, যেমন আমরা এই লেআউটটার সাথে আমাদের লেআউটটা একটু মিলাই গ্রাউন্ড ফ্লোরের লেআউটে, এই যে দেখছেন, যেটা সেমি বেসমেন্টের উপরে, সেমি বেসমেন্টটা থাকবে কোথায়? সাপোর্টে, মাটির নিচে, একদম নিচে। এই যে আমরা যদি 3D তে দেখি, সেমি বেসমেন্টটা কিন্তু এইখানে, এই খালি জায়গাটা, এখানে আমরা রিটেনিং ওয়াল কানেক্ট করবো। আর সেমি বেসমেন্টের উপরে কিন্তু গ্রাউন্ড ফ্লোর, যেখানে বিম গুলা কলাম টু কলাম কানেক্টেড করা আছে, যেটা গ্রেড বিমের কথা বলা হচ্ছে। তাই আপনাদের কিন্তু 7, 8, 9, 10 এই তিনটা ক্লাসকে ভেরি মনোযোগ দিয়ে দেখতে হবে, নইলে আপনারা ঘোলায় ফেলবেন, কোথায় কি হয়েছে বুঝতে পারবেন না। তাহলে আসেন আমরা মডেলটা কমপ্লিট করে ফেলি। এখানে এখানে যেহেতু আমরা গ্রেড বিম পর্যায়ে আছি, এখানেও গাড়ি আছে, আবার মাটির নিচেও গাড়ি আছে, সো এগুলো আমরা লোড দেওয়ার সময় আরো আলোচনা হবে। তো এই স্ল্যাব গুলাইকে বলি, স্ল্যাব গুলোকে ফেলি সুন্দর করে। আপনারা শুনতেছেন আমার কথা? ঠান্ডা মাথায় দেখেন, মাথা গরম হ্যাঁ, করেন না। শুনতেছি শুনতেছি। রনি ভাই শুনতেছেন? রনি ভাই, ভাই জীবিত আছি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কারণ মানে আপনারা আর আমার কথা মতো, দিয়ে বাইরে আমরা হচ্ছেন না, আপনার, বুঝছেন? হ্যাঁ ভাইয়া। ঠান্ডায় মুখে দিয়ে কথা বাইরেতেছেন। ম্যাডাম ভালো আছো তো না? ম্যাডাম দিয়ে কি হইব ভাই? ম্যাডামই তো সব।
ম্যাডাম আছে পাওয়ার অফ দৌড়। অ্যাটর্নি। এই যে দেখেন, আমরা গত ক্লাসে একটা ভুল আমাদের ছিল, যেটা আমরা পরের ক্লাসে ঠিক করবো বলছিলাম। সেটা হচ্ছে এখানে বিমটা কলামের সাথে কানেক্টেড নাই। সো আমরা এই পয়েন্টটাকে নিয়ে ধরি, ধরে দিয়ে দিই, শেষ। ওকে। এভাবে আপনি প্রত্যেকটা বিম আলাদা আলাদা করে করতে পারেন, অথবা একটু একবারে ডিলিট করে দিয়েও করতে পারেন। আমি একটু আলাদাভাবে করি, যে ভুলটা একটু সুন্দরভাবে শুধরাইলে ভালো, স্মার্টলি। শেষ। এটাকে ধরে, এই যে এই পয়েন্টটাকে ধরবেন, এটাকে রিশেপ অবজেক্ট, মানে আপনি আরেক একটা অবজেক্টকে রিশেপ দিতে চাচ্ছেন, মডিফাই করতে চাচ্ছেন, তখন কিন্তু এটা চলে আসে। ওকে, এভাবে করে আপনি দেখেন, প্রত্যেকটা ফ্লোরকে এইভাবে দেখতে হবে। কলা খাবেন না? হুম, খাবেন না? তারপর আশা করি বুঝতে পারতেছেন, এটা উপরে যায় না কেন? হ্যাঁ, রনি ভাই, জিপিএস এর আসছিলেন? জিপিএস ইস্পাত। না ভাইয়া, বুঝতে পারিনি। আজকে ছোটখাটো একটা প্রোগ্রাম ছিল, এটাতে গেলাম। বিএসআরএম। ওয়াও, অধিক ডাকটাইল বাংলাদেশে এই প্রথম ভূমিকম্প সহনশীল বিএসআরএম রড। অধিক ডাকটাইল, আপনার ভবনকে রাখবে নিরাপদ এবং ঝুঁকিপূর্ণ, ওয়েট টেস্টেড, ইত্যাদি ইত্যাদি, তাই না? এগুলা শুনতে শুনতে জাজ রয়ে গেছে। তারপর এখন আমরা একটু আগাই। এখন আমাদেরকে ইনভাইট করে দেন, আমরা ওটা শুনি। আর কোথায়? শুন। হুম, বুঝলেন কই? সবাইকে ইনভাইট করবে, সমস্যা নেই, সব কোম্পানি করবে, যেরকম নোমান বাইরে করে বড় বড় ইঞ্জিনিয়ারদের করবে। আমরা যারা গরিব টরিব আছে এদের করে না। তাই? কি? তার মানে আমরা গরিবে পর্যায়ে না, আমরা তো কিছুই পাই না, আমরা তো ফান। না না আমরা না, তো হচ্ছে সবাইকে ইনভাইট করো, সামনে। ওখানে অনেক ভালো। ওইখানে তাদেরকে ইনভাইট করে যাদেরকে দিয়ে ওদের সাপোর্ট পায়, মানে ওইখানে যারা যায় তারা স্বনামধন্য, সবাই, ছোট বড় কেউ নেই। এখানে ইনভাইটেশনে সবার মূল্যায়ন সমান, সবাই সমান গ্রেডের রড। তাই ঠিক আছে তো? সবাই সমান গ্রেডের নাই? ওকে, আসেন এবার, তাহলে আমরা এটাকে মোটামুটি রেডি করে ফেলি। কথা একটু, আমি কাজ করতে করতে কথা বলি। রাত গভীর হয়ে যাচ্ছে, শীতের রাত, সবাই কষ্ট পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা এই ভুলটাকে ধরে ফেললাম, তো এখানে স্ল্যাব এঁকে ফেলি। ওকে, ওকে। রনি ভাইরে তো দেখি বুড়া অন্নামিয়া, আপনাদের অল টাইমই পোলা ভাই না, ওভার এভারগ্রিন। এখনো যুবক মনে হয় না অ্যাকচুয়ালি, মনে হয় যে বাচ্চা, বাচ্চা আমার কাচ্চা। বয়স হইতেছে 22 বছর, না 21 বছর। আপনি বয়স হইলো কেন? মাত্র? তো আর তো তো কি, আপনি আমরা কি আমার বড় 10 বছরের ছোট। তো এটাই তো, আমার তো আমি তো ছোট। 33। এনে তো সবার আমার জুনিয়র তো আমি। 33 চলে। না, আমাদের চেয়ে বড় আছে এখানে। সেই 17 তাহলে সালে ডিপ্লোমা শেষ করলাম। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আসেন, তারপর এই যে আমরা স্ল্যাব কমপ্লিট করে ফেলছি, এবার আমি সিঁড়িটাকে একটু কাজ করে ফেলি, কারণ সিঁড়িটা সবচেয়ে কঠিন হয়। একটু তাড়াতাড়ি করি। হুম, সিঁড়িটা আর্কিটেকচারাল প্ল্যান দেখে করব। সেটা কিভাবে আছে আমি দেখতেছি, সিঁড়িটা একদম সমান, দ্যাটস মিন সিঁড়ির ল্যান্ডিং একটা আছে, দুইটাই ভিতরে। হ্যাঁ, সিঁড়ির ল্যান্ডিং এর বাইরে যায় না, এটা ফায়ার সিঁড়ি হইতে পারে। এটা হচ্ছে ফায়ার সিঁড়ি। যখন আগুন টাগুন লাগবে এই সিঁড়ি দিয়ে নেমে যাবে।
আর এটা হচ্ছে দুইটা লিফট আছে, এগুলো নিয়ে আমরা প্যারা নাই। তো আমরা চলে যাই। সিঁড়ি তো একদম সোজা ডগলেগ সিঁড়ি এখানে। সিঁড়ি আঁকাটাও আপনাদেরকে শিখতে হবে এবং কি মডেলের সিঁড়ি নিয়ে আসতে হবে। আমি একটু একটু শর্টকাট ফলো করলেও পারবো, আবার একটু করলে পারবো। আমি প্রথমত পয়েন্ট নেই। সিঁড়ি আঁকা তো সবাই পারেন, সবাই তো আমাদের এখানে অনেকেই কমপ্লিট মডেল করতে পারে। ভাই, ভাই যে পারে তার একটু লিস্ট আমরা একটু দেখতে চাইতেছি আর কি, যে আপডেট। তার তো তাইলে করা লাগবে না, আমরাও শিখি। হ্যাঁ। হুম। না আসলে মানে যে আপডেট আপডেট বলতে মডেল কি, করতে পারে। রনি ভাই আসলে আপডেট বলতে কি, অনেকেই পারে, বাইরেই আসে বুঝছেন। ইটেপস এমন একটা জিনিস, আপনি স্ট্রাকচার এমন একটা যেমন আপনি স্ট্রাকচার বুঝেন দেখা, আপনি ড্রয়িং বুঝেন দেখে, কনস্ট্রাকশন বুঝেন দেখে আপনি কিন্তু শিখতে আসছেন। হুম। অনেকেই কি আমাদের এখানে ধরেন ছাত্র যারা একদমই ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, তারা কিন্তু আমাদের সাথে আসলে টিকতে পারবে না এসা। হুম। তারা কিন্তু একটু প্রবলেমে পড়ে যাব। তারা চিন্তা করব কি কয় কি না, বুঝি না। অনেকে যেমন আমি ইঞ্জিনিয়ারিং এ যখন পড়তে গেলাম, তখন আমি মোমেন্ট শেয়ার ফোর্স এগুলা স্যাররা বলতো কোথা থেকে আসতো কি করতো, আমি মনে মনে চিন্তা করতাম এগুলো কই থেকে আসে। মোমেন্ট শেয়ার ফোর্স, এক্সিয়াল ফোর্স, বুঝছেন। আমার মনে খুব প্রশ্ন হইতো, এগুলা কেমনে আসে, কোথা থেকে আসে, স্যার কি এগুলো আগে থেকে রেডি করে রাখছে ইত্যাদি। বুঝছেন তো, ওই ডিরেক্ট ধৈর্য অঙ্ক করাইতো, বুঝাইতো না যে এটা একটা বিম, বিমের উপরেই আসে, যেটা ডিপ্লোমার বইয়ে কিন্তু লেখা আছে, ডিপ্লোমার বইয়ে সুন্দর করে বলা আছে। তো আমি খুব কষ্ট মষ্ট কইরা চিন্তা করলাম কি করা যায়। এবার একবার আমি আমাদের ডিপ্লোমা ফ্রেন্ডদের পরীক্ষার আগে ওদের বাসায় যাইতাম, ওদের সাথে পড়াশোনা করতাম, বা ওরা আমাদের এখানে আসতো। কিছু আছে না, অনেক মিশুক টাইপের ডিপ্লোমার ছেলেরা, অনেক মিশুক হয়। তখন আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইন্টারমিডিয়েট একটু মাদারি টাইপের, ইন্টারমিডিয়েট গুলা মাদারি টাইপের আর কি, বুঝছেন নি রনি ভাই। এখন এই মাদারি গুলার সাথে আমরা আবার মিশতাম না। আমরা তো আমরাও তো ওয়ান টাইপ অফ মাদারি। তো তোরা ভালো ছাত্র, তো তোরা ভালো, তো ডিপ্লোমাটির সাথে বনতো বেশি। ডিপ্লোমাটি আবার সব কিনা সব দিক দিয়েই বস। ধরেন ডিপ্লোমার যে ধরেন ওই পলিটেকনিক্যালে রাজনীতি করতো, এই করতো সেই করতো, তো একটা কলেজে পড়ার ছেলে তার রাজনীতির অভিজ্ঞতা নেই, সে শুধু পড়াশোনাই করে। তো আমরা একটু ছোট থাকতে একটু দৌড়াদৌড়ি করতাম না ক্লাস মাস বাদ দিয়া, তো তাদের সাথে খুব বনে যেত, মিলে যেতাম আর কি। তো ওইভাবে ওদের সাথে পড়াশোনা করতে যেতে এই যে ডিপ্লোমার বইয়ের মধ্যে এগুলা সুন্দর করে লেখা আছে। এবারে সয়েল মেকানিক্স, মেকানিক্স 1 2, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি। তখন আমার মাথায় ঢুকলো কি রে, এই বইয়ে এগুলা এত সুন্দর করে বেসিক নলেজ বানানো আছে, আর আমি এত কষ্ট পাইতে প্যারা খাইতেছি। এর লাগে তো তোরা এটি পারোস আগের থেকে কি রে? হ্যাঁ, এটি তো আগে আমরা করছি কিছু কিছু। এখন না আইসা একটু ওইখানে 2 লাইন করছি, এখানে ভার্সিটিতে 5 লাইন করতেছি। তা আমি বললাম, তা আমি কেন কষ্ট পাইতেছি, আমি এগুলো নিয়ে কেন টেনশন নিতেছি। তখন থেকে আমার মাথায় ঢুকলো যে প্রত্যেক সেমিস্টারে যে সাবজেক্ট গুলা আছে, ওই সাবজেক্ট গুলাকে আমি ডিপ্লোমার রিলেটেড ডিপ্লোমা বাংলা বইগুলা নীলক্ষেত থেকে নিতাম। বুঝছেন রে ভাই। যেমন ট্রান্সপোর্টেশন 1, সয়েল মেকানিক্স, এনভায়রনমেন্ট, এগুলা যেমন হাইড্রোলিক্স, হাইড্রোলজি একটা সাবজেক্ট আছে না, পানি ফ্লুইড মেকানিক্স, ওইগুলা পোলাবেন বুঝতো না। কিন্তু আমি ডিপ্লোমার বইয়ের মধ্যে বাংলা পড়ে 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 বের করে কংক্রিট ডিজাইন, ডিজাইন অফ কংক্রিট 1 2। এরপর আমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার খুব আনন্দে কাটলো, এবং ডিজাইন মিজাইন যেগুলো নিয়ে টেনশন ছিল ওইগুলা সলভ করে ফেললাম আল্লাহর রহমত। আর কি, হয়ে গেল রিল্যাক্স। তাই আমি সবাইকে বলি, সত্যিটাই বলি, আমি তো আর মিথ্যা কথা বলার কিছু নাই। আমি তো আর আইজেক নিউটন না। আমরা আইজেক নিউটনের শত্রু পড়ে তো আমরা বড় হইলাম, তাই না? তারপর এটা অ্যাসাইন করে দেই। অনেকে আবার এই ব্যাপারগুলো খুব ভাব নেয় যে আমাদের, আমি এই রেজাল্ট সেই রেজাল্ট অনেকে করে আমাদের সাথে। আমাদের যিনি বস ছিলেন আমাদের, একজন 2 3 জনই ফার্স্ট সেকেন্ড থার্ড হইতো ঘুরে ঘুরে ঘুরে। তারা 2 জন ছিল, 2 3 জনের মধ্যে ম্যাক্সিমাম ছিল ডিপ্লোমা করা। শামসুদ্দোহা স্যার আমার বন্ধু, এম এ চমি, তিনি, আরে সে অনেক মানে পড়াশোনা জানতো, প্লাস দোহাবাই তো সারাদিন ঘুমাইতো।
আমি যাই ওনার ঘুমের থেকে উঠে কইতাম, ভাই এটা একটু সলভ করে দেন। তুমি তুমি ঘুমের টাইমে কেন আসো? তুমি ফোন দিয়ে আসবে না, তাহলে আমি আগে আগে ঘুমাইয়ে রাখতাম তোমার জন্য। বুঝছেন? আমি তো জানি এখন বিকাল টাইম, আপনি ঘুম থেকে উঠবেন, কারণ আইসা ভাই এই আপনি যে যে সিঁড়ি দেখতেছেন। রাখলেন, এই সিঁড়িটা অনেকে বুঝবে না ভাই, ওইটা যদি একটু বুঝাই দিতেন। ওই উপরে যে 5 5 ইঞ্চি উঠছেন, তারপরে অ্যাসাইন অ্যাসাইন করছেন সিঁড়িটা, এটা অনেকেই ধরতে পারে নাই। তো বলেন কিভাবে ধরতে পারেন নাই? এই যে আমি জাস্ট সিঁড়ি আঁকতেছি, এই যে মাটির থেকে এখানে উঠবে, এখান থেকে এখানে উঠবে, যেভাবে সিঁড়িতে উঠেন ওইভাবেই। এটা তো সবাই ক্লিয়ার না, সবাই কি বুঝছে কিনা জিজ্ঞেস করেন একটু, দেখেন অনেকে বোঝা নাই। নোমান ভাই একটু ক্লিয়ার করে মানে জিরো থেকে বুঝাই দিলে ভালো হয় মনে হয়। মানে কিন্তু উঠতে তো সবাই পারে, কিন্তু ওই যে ইটার থেকে উঠতে পারতেছে না হ্যাঁ, আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যালো হনুমান ভাই, জি জি জি। এটা এই সিঁড়ি ডিজাইন গুলো অনেকগুলো আপনার এই আইডিতে আছে তো, ওখানে হ্যাঁ, যদি ওনারা দেখে নেয় তাহলে হবে আর কি। আচ্ছা আমি একটু তারপর একটু বুঝিয়ে দিই, হ্যাঁ, যেহেতু অনেকে জানতে চাচ্ছে, আমি একটু মডেলটা করি। আমি প্রথমে কি বললাম কি, এটা আমরা তো সিঁড়িতে প্রথমে, যেমন আমাদের এটা বেসমেন্ট ফ্লোর, হ্যাঁ, এই যে বেসমেন্ট ফ্লোর, এই যে বেসমেন্ট ফ্লোর, এই যে সাপোর্ট যেখানে দেখতেছি না রনি ভাই, সাপোর্ট, এখান থেকে সিঁড়িটা এখানে উঠবে। আমরা মাটির তলে গাড়ি গাড়ি যেখানে পার্ক করব, ওইখান থেকেই আমরা উঠবো। সিঁড়িটা কিন্তু একদম তলা থেকেই উঠে, তাই না? সিঁড়ি থেকে এখানে উঠবো ফার্স্ট 5 ফুট, 6 ফুট, 7 ফুট, যা মন চায় সিঁড়ি, যা মন চায় তা। কারণ সিঁড়িটা আমি ইটেপসের আনি এই জন্য, মডেল ক্রিয়েট করি এই জন্য, যাতে রিয়েলিস্টিক লোড ট্রান্সফারটা হয়। কারণ সিঁড়ির জায়গাটা একটু কমপ্লেক্স, ঠিক আছে রনি ভাই? তারপর আমি নিচের থেকে, এই যে সিঁড়ির কয়টা কলাম আগে এটা চিন্তা করেন, সিঁড়ির কয়টা কলাম, বেসমেন্টে যাই, আমি জাস্ট এই যে সিঁড়ি এখানে একদম নিচে, আমি যদি সিঁড়িটাকে এভাবে ধরি, এটা যায় না কেন? এখন আমি প্ল্যানে গেলাম, প্ল্যানে যাই, বেজে যাই। আমার এটা কিন্তু পার্কিং ফ্লোর, এটা কিন্তু কি পার্কিং ফ্লোর। আমার সিঁড়ির রুম কিন্তু এই 4টা কলামের উপরে, আমার সিঁড়ির রুম কিন্তু এই 4টা কলামের উপরে। তো এই 4টা কলামের উপরে আমি সিঁড়িটাকে কিভাবে রেস্ট করব? আমরা সিঁড়িতে যেভাবে উঠি ওইভাবে। তাহলে বেসমেন্ট থেকে বেসমেন্ট থেকে আপনি 5 ফিট উপরে উঠলেন, 5 ফিট উপরে উঠতে উঠতে কিন্তু এই ল্যান্ডিংটাকে পাবেন। যেমন আমি যদি 3D তে যাই, তাহলে দেখেন, এই যে এই বেসমেন্ট মাটির যে কলামের যে সাপোর্টটা, এটা কিন্তু বেসমেন্ট ফ্লোর। বেসমেন্ট থেকে আমি এই সিঁড়িতে উঠবো 5 ফিট, 5 ফিট থেকে আমি স্ল্যাবে চলে যাব, যেটা আমাদের ড্রয়িং এও দেওয়া আছে। আমি যদি ড্রয়িংটা দিই, এই যে ড্রয়িং, দেখেন কিভাবে আছে। আপনারা সিঁড়ি, সিঁড়ি নিয়ে কোনো ব্যাচে কিন্তু সিঁড়ি নিয়ে প্রশ্ন করেনি, আর সবাই তো সিঁড়ি জানে। হুম, কই গেল সিঁড়ির কোনো সেকশন? আচ্ছা, সিঁড়ির আলাদা একটা সেকশন আছে আমাদের কাছে ডিজাইন করা, স্ট্রাকচারাল ডিজাইন। এই যে দেখেন, এটা হচ্ছে মাটির তলের হিসাব। এই যে এটা তো মাটির তলে গেল গা। এখন এখান থেকে, এই যে গ্রাউন্ড ফ্লোর থেকে 5 ফিট, এই যে এইভাবে ডিরেকশনটা দেখাচ্ছে না, এখানে 5 ফিট, আবার ঘুরে এখানে 5 ফিট উঠে গেল, বা যেমনি মন চায় এমনি রুটেড হয়। বিশেষ করে লেফটের দিকে রুটেড হয়, লেফটের দিকে রুটেড হবে, রাইট হ্যান্ডে বেশি রুটেড হয়, কারণ ডান হাত দিয়ে রিলেংটা ধরে। এইভাবে ঘুরে 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 রাইট হ্যান্ড, রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল, ক্লকওয়াইজ, নট অ্যান্টি ক্লকওয়াইজ। তো প্রথমে 5 ফিট উঠে ফার্স্ট ল্যান্ডিং, পরে যা সেকেন্ড ল্যান্ডিং কোনটা একদম ছাড় দেয়, একদম ফার্স্ট ফ্লোরে চলে আসে। এই যে লবি, এই জায়গাটা লবি, হ্যাঁ। তো লবি সিঁড়িটা কিভাবে করা আছে দেখেন, তো এইভাবেই তো প্রথমে 5 ফিট, পরে আবার 5 ফিট, শেষ। এই তো সিঁড়ি। সিঁড়ি তো এখানে বুঝার কিছু নাই, সিঁড়ি নিয়ে তো আমরা সিঁড়িটা নিয়ে তার ডিজাইন করতেছি না। তো আমি বেসমেন্ট থেকে প্রথমে উঠবো, কোশ্চেন করেন তারপর না, আবার 5 ফিট উঠবো, যে আবার আইসা 5 ফিট ইনবক্সে বলে চলে যে যাবো। ভাই আমি বুঝতেছি না কি আসার বিষয়, আপনি কোশ্চেন করেন। এরকম একটা অবস্থা, অনেকে চুপ করে বসে থাকে, কিন্তু আমার ইনবক্সে বলে যে ভাই একটু কোশ্চেন করেন। কিন্তু আমি তো বুঝছি ভাই, হুম, আচ্ছা আমি আমার জন্য বলি নাই, সবার জন্য বলছি। আচ্ছা আচ্ছা।
না ঠিক আছে, ঠিক এটা আছে নিয়ে আর জুবাইর ভাই, সমস্যা এটা নাই। ঠিক মনে করেন যে ভিডিও ইউটিউবে বহুত আছে, বা ওনার বহুত। রোহন ভাইয়ের ইয়েতেও আছে, বাট আমরা তো বুঝি না। হুম। আমরা তো ভাই মূর্খ মানুষ, হ্যাঁ, আমরা তো এখান থেকে শিখতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, একটা বিড়ি জ্বালাই, আপনার কথাটা শুনে আমার খুব ভালো লাগছে। নাকি জুবাইর ভাই? মানে আপনি মূর্খ না, বা আমি টেকনোক্রাট। মূর্খ মানুষ বা না আমিও ভাই, তো বেশি আমরা তো বুঝি বুঝে না। আছি। আচ্ছা আসেন, আমরা মোটামুটি শেষ করি এখন। আমি জাস্ট সিঁড়ির ফার্স্ট ল্যান্ডিংটা আঁকলাম, হ্যাঁ, ফার্স্ট ল্যান্ডিংটা আঁকলাম। তো ফার্স্ট ল্যান্ডিং আঁকার পর আর কি করবো? এই যে প্রথম ধাপ উঠবো, তারপর আরেকটা ল্যান্ডিং আমি সহজে পাচ্ছি কোথায়? ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে। সিঁড়িটা যেখানে আঁকছি ওইটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর। এই যে এই বেসমেন্ট থেকে 5 ফিট উপরে উঠবে, আমি বেসমেন্ট থেকে, বেস থেকে সেমি বেসে উঠবো, হ্যাঁ, আবার সেমি বেস থেকে গ্রাউন্ড ফ্লোর উঠবো। তো প্রত্যেকটা ফ্লোরের হাইট কত? 10 ফিট। তো আমি সিঁড়িটাকে 5 ফিট 5 ফিট ভাগ করছি, এই তো, আর তো কিছু করিনি। এখন আমি জাস্ট এই নিচে আসলাম, এই উপরে গেলাম, উপরে গেলাম, আমি জাস্ট এখানে আইনা সিঁড়িটারে ঠেকাবো। হুম। অথবা এটা এটা এখানে দেখা যাচ্ছে, তো এটা কিন্তু 5 ফিট নিচে আছে। তো আমি জাস্ট এখানে একটা পয়েন্ট নেই, মিড পয়েন্ট, ড্রতে যান। ড্রতে যাই, এই মিড পয়েন্ট, এই পয়েন্টটা নেন। পয়েন্টটা নেওয়ার পরে আমি আবার নিচে চলে যাই, নিচে যাই, এই পয়েন্টের সাথে এই পয়েন্টে একটা বিম আঁকি, নাল বিম। এটা নাল বিম আঁকি, নাল বিম। নাল বিম মানে কি? নাল বিম মানে যার কোনো লোড নাই। এই যে, এটা জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য নিলাম। আবার এখানে একটা পয়েন্ট লইলে বেটার হবে, সেটা হচ্ছে ড্রতে গেলাম। এটা এটা কোথায় আসছে জুবাইর ভাই? এটা আছে কোথায়? সাপোর্টে। এটা আছে কোথায়? সাপোর্ট। নিলাম, নিলাম, পয়েন্ট নিলাম। পয়েন্ট নেওয়ার পরে এটি মডেলে গেলাম। আজকে যদি মডেল কমপ্লিট হয়ে যায়, সবাই আমাদেরকে সিরিয়ে কে মডেলে কে অ্যাসাইনমেন্ট জমা দিবে, সমস্যা কি? আমরা লেকচার চলমান রাখবো। তো এটা দেখা আমি জাস্ট ঘুরাবো, ঘুরাইয়া এখন আসেন, এই যে একটু রিয়েলিস্টিক ভাবে বোঝানোর জন্য আপনার, নাহলে আমি শর্টকাটে করে ফেলতে পারতাম। এখন দেখেন জুবাইর ভাই, এই যে লালটার থেকে এই যে মাঝখানে একটা পয়েন্ট নিছি না, ওই নাল বিমটার সাথে দুই কলামের মাঝখানে, সিঁড়ির তো 4টা কলাম, মাঝখানে একটা পয়েন্ট নিছি। তো এই যে স্ল্যাব ধরে করে ফেলবো। ওকে, 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 ওকে। এই যে এই পয়েন্টটা এসে মিলাই দিব, শেষ। সিঁড়ি, এই যে দেখেন, একটু ঘুরে দিই, এই যে ফার্স্ট ল্যান্ডিং সিঁড়িটা লাল দেখা যায়। তারপর সেকেন্ড ল্যান্ডিংটা নিয়ে ওই ছাদে মিশাই দিব। মানে আপনারা সিঁড়িটাকে বাস্তবে যেভাবে দেখেন ওইভাবেই তো কাজ করে, আর আলাদা করে তো কিছু করি না ভাই। এছাড়া মডেল করতে করতে বুঝে যাবেন, সমস্যা নাই। আমাদের কাছে এটা প্রথমে অনেক কঠিন মনে হয়েছিল, কিন্তু এই যে দেখেন সিঁড়ি হয়ে গেল। প্রথমবার আঁকলেই শেষ, পরের বারে কপি পেস্ট করে করে দিই। এই যে দেখছেন কিভাবে উঠছে সিঁড়ি, সবাই ভিজুয়ালাইজ করেন, এটা দেখেন উপর থেকে, এই যে 5 ফিট, পরের 5 ফিটে ছাদে। ওকে। এখন একদম ইজি যেটা, সেটা হচ্ছে আমি এটাকে কপি করবো, যেই আঁকছি, যেটা যতটুকু এঁকে ফেলছি, এটাকে সূক্ষ্মভাবে কপি করে, সূক্ষ্মভাবে কপি করে, সবচেয়ে মজার বিষয় এখন দেখবেন, সিঁড়িটা একদম বটম থেকে টপে চলে যাবে। সিলেক্ট করা আছে, ইডিটে যান, রেপ্লিকেটে যান, স্টোরিতে যান, গ্রাউন্ড ফ্লোর থেকে টপে উঠাবো না, টপ তো হচ্ছে আমার সিঁড়ির রুম থাকবে, 9 পর্যন্ত উঠান। এই যে দেখেন, এই অ্যাপ্লাই দেন, হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এই সিঁড়ি শেষ। এই যে সিঁড়ি আঁকা হয়ে গেছে। সিঁড়ি আঁকার গুরুত্ব আমি মনে হয় প্রথম মানুষকে বুঝাইছি, যে সিঁড়িটাকে আপনারা মডেলে নিয়ে আসেন। কারণ আমি আমার বসে দেখছি, তিনি স্ট্যাট প্রোতে যখন আমরা কাজ করতাম, সিঁড়ি সহ মডেল করতাম, ঠিক আছে। কিন্তু অনেকে এটাকে স্ল্যাবে কি এটার উপরে পানির ট্যাঙ্কির মতো লোড দিয়ে দেয়। কিন্তু আপনারা একটু খেয়াল করেন,